প্রতিদিনকার মতন আজকের সকালটাও ছিল ঠিক এইরকম কর্মময়। মিনি অ্যাজ ইউজুয়াল সকালবেলা পড়িয়ে চলে এসছে, আর আমার তো সকালবেলা উঠে কাজকর্ম সেরে সবার আগে যেটা মাথা ঘোরে যে ভিডিও দিতে হবে, তো সেই ভিডিও শ্যুট করতেও লেগে গেছি। অথচ আজকের দিনটা যে এরকম একটা দিন হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। এই যে বেলায় যখন আমি বাতাসার জল নিয়ে এসে বসলাম, কেমন যেন একটা অজানা মন খারাপ অদ্ভুতভাবে আমাকে কেমন আনমনা করে দিয়েছিল। আজকেই তো, হ্যাঁ, আজকেই সকালবেলা না, এই আমি জানলার কাছে বসে বসে ভাবছিলাম, এই বাঁশদ্রোণীতেই এই ২ পা এগিয়ে গেলেই এখানে আমাদের নিজস্ব বাড়ি ছিল। আর সেখানে কত মানুষ আমরা একসাথে থাকতাম। সকলের কথা বড্ড মনে পড়ছিল, জানো তো? কেমন মন কেমন করছিল। কিন্তু ভাবিনি যে আজকে এরকম একটা দুঃখের, একটা কষ্টের খবর হঠাৎ করে দুপুরবেলা আসবে। এই সময় বসে বসে, জাস্ট এই সময় বসে বসে আমি ভাবছি যে একসাথে আমাদের থাকার কথা। সেই দিনগুলো, পুরোনো দিনগুলো যেখানে আমাদের পরিবারের সবাই ছিল, কত বন্ডিং ছিল, কত আনন্দ ছিল, কত হৈ হৈ করে আমরা একসাথে বাঁচতাম। কোথায় সেই দিনগুলো চলে গেল? জানি না আজকে কি মনে এরকমভাবেই সব কিছু ডাক দিল? এইরকমভাবে দুপুরবেলা একটা খারাপ খবর আসলো। আজকে কাজকর্ম একটু সারতে দেরি হয়ে গেছিলো, গরমে একটু দেরি করে করেই কাজ করেছি। তো রান্নাবান্না বিশেষ কিছু করিনি, এত গরম, শরীর খারাপ করছে সবার। একদম সব সিদ্ধ দিয়েছিলাম, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ। আড়াইটে নাগাদ হঠাৎ করে আমার বোন ফোন করলো, পিসুতো বোন। গত বছর তোমরা দেখেছিলে আমার দিদির মেয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম, খুব আনন্দ করেছিলাম, প্রচুর ভিডিও করেছিলাম, রিলস বানিয়েছিলাম। সেই বোনজির কথা বলছি। হঠাৎ করে খবর আসলো, মাত্র ১ বছর ৪ মাস হয়েছে বিয়ে হয়েছে, হাজব্যান্ড মারা গেছে। মেনেই নিতে পারছি না, জানো তো। দিদির মেয়ে মানে তো সে আমারই মেয়ে। ওকে জন্মাতে দেখেছি, চোখের সামনে বড় হলো, ওর বিয়েতে গেলাম, এত আনন্দ করেছিলাম, তোমরা দেখেছো, প্রচুর ভিডিও দিয়েছিলাম, একদম মেহেন্দি থেকে শুরু করে বৌভাত পর্যন্ত প্রচুর হৈ হৈ করেছি, আনন্দ করেছি, নাচানাচি। অথচ কিছুতেই মানতে পারছি না। হঠাৎ করে জ্বর কমছে না, ৩-৪ দিনের জ্বর, ব্লাড ক্যান্সার লাস্ট স্টেজ ধরা পড়েছে। ৩-৪ দিনের মধ্যেই চলে গেল। ভিডিও করার মনের অবস্থা ছিল না বন্ধুরা। ওর মুখখানা বড্ড ভেসে উঠছে চোখের ওপর। ছোট্ট থেকে চোখের সামনে বড় হতে দেখেছি তো। তারপর আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে সকালবেলায় অদ্ভুত, মানে একটা, কেন জানি না, মনে হচ্ছে সকালবেলা ভীষণ মন কেমন করছিল। আমাদের তো কাছে এখানে বাড়ি ছিল, নিজেদের বাড়ি। সে বাড়ি বিক্রি হয়ে গেছিল বেশ অনেক বছর আগে। তো দাদু সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরতেন, তখন এখানে এই বাঁশদ্রোণী অঞ্চলে ইলেকট্রিসিটি ছিল না, হারকেনের আলো জ্বলতো। আর এখানে প্রচুর বাঁশবাগান ছিল। আর দাদু মনে আছে সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরতেন, আর আমরা সব ভাই বোনরা গোল করে বসতাম, আর দাদু গল্প বলতেন, ভূতের গল্প। সে একটা দিন ছিল। তো সেই সময় ঠাকুমা, দাদু, পিসি, কাকা, বাবা, মা, কাকিমা সবাই ছিলেন। আর আজকে দেখো এমন একটা দিন এসে গেছে, এক এক করে কত মানুষ চলে গেছে। আজকেই সকালবেলাটা ভাবছিলাম আমরা সবাই একসাথে থাকতাম, অথচ দেখো এক এক করে যেতে যেতে আমাদের মাথার উপরে সব কেমন ফাঁকা হয়ে গেছে।